নমস্কার সবাইকে। আজকে আলুর চপ বাড়িতে বানাবো খুব চটজলদি সহজ উপায়ে। তার জন্য আলুটা সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, টমেটো আর নুন হলুদ। প্রথমে আলুটাকে ম্যাশ করে নেব। আলুটাকে প্রচণ্ড পরিমাণে চটকে নেব, একদম মিহি করে। আলুটা পুরো চটকে নিয়েছি। এর মধ্যে লবণ, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি দিলাম, টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর মাখবো। পুরো মেখে নেব। বাড়িতে ভাজা জিরে গুঁড়ো রয়েছে, ওটাও দিলাম। মাখাটাকে একটু শক্ত করার জন্য 2 চামচ চালের গুঁড়ো দিচ্ছি। দরকার প্রয়োজন পর্যন্ত চালের গুঁড়ো মিশিয়ে যাতে শক্ত শক্ত হয় সেইভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এটাকে এখন বড়ার মতো, কেউ গোল কেউ চারকোনা, যেইভাবে শেপ দেওয়া যায় সেইভাবে শেপ দেবো। এইভাবে শেপ বানিয়ে বানিয়ে গোল গোল করে তারপরে চ্যাপটা করে দিয়ে এভাবে শেপ বানাবো। চপগুলো বানিয়ে ফেললাম। এখন বেসন গুলিয়ে, বেসনের মধ্যে কিছুটা লবণ, হালকা লবণ দিয়ে গুলিয়ে বড়াগুলো ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, বেসনের গোলাও রেডি। তেল গরম করে তেলটাও দেব, গরম হয়ে গেলে তেলটা দেব। তেল দিচ্ছি, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। বড়াগুলো নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে ভাজব। এক সাইড ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেব। আস্তে আস্তে উল্টে দেব। প্রায় লাল লাল হয়ে গেছে, ওপাশটা হয়নি, ভালো করে ভেজে নিই। ফুলে গেলে নামিয়ে দেব। প্রায় ভালো করে ভেজে নামিয়ে দেব। একদম ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন নামিয়ে নেব। গরম গরম আলুর চপ হয়ে গেল। চা বানাচ্ছি, চপ মুড়ি চা। এইভাবেই বানিয়ে নিতে পারেন বাড়িতে সহজ পদ্ধতিতে আলুর চপ।